দীপালিদি সম্বন্ধে কোনো কথা বলা, কি বলবো ভেবে পাই না। এমন একটা ব্যক্তিত্ব, কখনো মনে হয় সামনে কথা বলতে ভয় লাগবে, আবার কখনো মনে হয় এর থেকে আপনার লোকাল নেই। দীপালিদির কাছে যখন যা আবদার করি, যখন যেভাবে তাকে চেয়েছি, এই কলকাতার থেকে সুদূর নৈহাটিতে গিয়ে আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের অনুষ্ঠানে 3 ঘন্টা ধরে গান করেছেন এই গত বছর। আর এছাড়া তো নিত্য নৈমিত্তিক বহু আবদার, অন্যায় আবদার সবই করি, কখনো ধমক খাই, কখনো আবার সব পাই। সঙ্গীতের ব্যক্তিত্ব হিসেবে ওর সম্বন্ধে বলতে যাওয়া ধৃষ্টতা। তবে অবাক করা একটা কাহিনী আমি বলি। হঠাৎ একদিন অল ইন্ডিয়া রেডিওর FM-এ দেখলাম একটা গান হচ্ছে, অদ্ভুত। মোটামুটি পুরোনো দিনের সব বড় বড় গাইয়েদের গলা তো শুনেছি, কিন্তু এটা কি আর গলা বুঝতে পারছি না। পরে অ্যানাউন্সমেন্ট হলো যে দীপালিদি গিয়েছেন শ্রদ্ধা জ্ঞানদা, অর্থাৎ জ্ঞান প্রকাশ ঘোষের সঙ্গে। আমার যতদূর মনে পড়ে বোধহয় আড়ানোর আগে। অপূর্ব কণ্ঠস্বর, অদ্ভুত গায়কী এবং ভীষণ ভালো। আমি জানি না অল ইন্ডিয়া রেডিওর আর্কাইভে সেটা রেখে দিয়ে এরা কেন করছে। এটাকে যদি বাইরে প্রকাশ করা হয় তাহলে আর এক দীপালিদিকে এই বর্তমানের প্রজন্ম শুনতে পাবে। আমি দীপালিদির সম্বন্ধে বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে যাই। কাজে আজকে ওর কথাই শুনি, এবং আমি এইখানেই সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি।